Hello friends, me myself Tundal and welcome back to another video of my channel. আমাদের সৌরজগতে বাইরে এক তুষারবৃত্ত মানুষ ঘুরে চলেছে যা নাসার হাবল টেলিস্কোপে দেখা যায়। আসলে এই তুষারবৃত্ত মানুষটি কি জানবো এই ভিডিওতে। ও এখন আবার এত চর্চাতে কেন? ভিডিও শুরু করার আগে আমি জানি ইরান ও ইসরায়েলে অ্যাটাক করেছিল, আর এই নিয়ে এই ছোট্ট ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি। এই ভিডিও ক্লিক করে আপনি দেখতে পারেন। এখন আসা যাক সাবজেক্টের দিকে। এই তুষারবৃত্ত মানুষটির নাম অ্যারোকথ। এর অর্থ পাহাত্তান বা আলগুইনান ভাষায় আকাশ। নামটি 2019 সালে পাহাত্তান উপজাতির প্রবীণদের সম্মতিতে বেছে নেওয়া হয়েছিল। এর আনুষ্ঠানিক নামকরণ আগে ছোট দেহটির নাম ছিল আল্টিমা থুলে, মানে একটি পৌরাণিক দ্বীপ মধ্যযুগীয় সাহিত্যে, যার অর্থ পরিচিত বিশ্বের সীমানা ছাড়িয়ে। ছোট কুইপার বেল্ট বস্তুটি আনুষ্ঠানিকভাবে অ্যারোকথ নামে পরিচিত। এর বৈজ্ঞানিক উপাধি 486958। 2014 MU69 মহাকাশের দ্বারা অন্বেষণ করা সবচেয়ে দূরবর্তী এবং আদিম বস্তু। 26 জুন 2014 নিউ হরাইজন স্পেস প্রোব দলের সদস্য মার্ক বুই নাসার হাবল টেলিস্কোপ ব্যবহার করে অ্যারোকথ আবিষ্কার করেছিলেন। কিন্তু আবার চর্চাতে আসার কারণ কি? বিজ্ঞানীরা মিথানল ও জলের বরফ ও জৈব পরমাণুর প্রমাণ খুঁজে পেয়েছে, একটি মিশ্রণ যা মহাকাশের দ্বারা পূর্বে অন্বেষণ করা বেশিরভাগ বরফের থেকে খুব আলাদা। কুইপার বেল্ট, যেখানে অ্যারোকথ অবস্থিত, নেপচুনের মহাকাশে এটি অঞ্চল বা ছোট বরফ এবং প্রাচীন বস্তুর সাথে গঠিত রয়েছে। যেহেতু তারা সূর্য থেকে অনেক দূরে, কুইপার বেল্টের বস্তুগুলির দ্বারা গঠনের পর থেকে সামান্য উত্তপ্ত হয়েছিল এবং 4.5 বিলিয়ন বছর আগে এর জন্মের পরে বাইরের সৌরজগৎ কেমন ছিল তা ভালোভাবে সংরক্ষিত নমুনা বলে মনে করা হয়। এটি ডাবল লোব, যার অর্থ দুটি গোলাকার টুকরো একে অপরের সংস্পর্শে রয়েছে এবং এটি আংশিকভাবে চ্যাপ্টা তুষার মানবের মতো দেখায়। অ্যারোকথ খুব লাল, এমনকি প্লুটোর থেকেও লাল। তুষার মানব অ্যারোকথ সামগ্রিকভাবে আকৃতি প্রায় 35 কিলোমিটার লম্বা। এটি প্রায় 20 কিলোমিটার প্রশস্ত এবং 10 কিলোমিটার পুরু। এখানে দিনের দৈর্ঘ্য 15.92 ঘন্টা। অ্যারোকথের বছরের দৈর্ঘ্য 293 পৃথিবী বছর। সূর্য থেকে দূরত্ব 44.6 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আমরা জানি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যারোকথের কক্ষপথ সূর্য থেকে প্রায় 6.6 বিলিয়ন কিলোমিটার বা প্লুটো থেকে প্রায় 1.6 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। অ্যারোকথ কোল্ড ক্লাসিক্যাল কুইপার বেল্টের সদস্য, একটি যা কুইপার বেল্টের প্রায় 1/3 নিয়ে গঠিত। শীতল ধ্রুপদী বস্তুগুলির অত্যন্ত বৃত্তাকার কক্ষপথ রয়েছে, যা নির্দেশ করে যে তারা দৈত্য গ্রহগুলির মাধ্যাকর্ষণের দ্বারা খুব বেশি ধাক্কা খায়নি এবং তারা সম্ভবত সৌরজগতের গঠনের পর থেকে সূর্য থেকে একই দূরত্বে অবস্থান করেছে। হট ক্লাসিক্যাল কেবিও এর অবৃত্তাকার ঝোঁকযুক্ত কক্ষপথ রয়েছে, যা তাদের গড় অবস্থান থেকে অনেক দূরে সরে যায়। অ্যারোকথ প্রতি 15.92 ঘন্টায় তার অক্ষে ঘোরে এবং এর ঘূর্ণনের অক্ষটি তার কক্ষপথের সমতলের সাথে 98 ডিগ্রি দ্বারা হেলে থাকে। নিউ হরাইজন যখন পাশ দিয়ে উড়ে যায়, তখন অ্যারোকথের দক্ষিণ মেরুটি প্রায় সরাসরি সূর্যের দিকে নির্দেশ করা ছিল। এখন প্রশ্ন হলো, মানুষের বেঁচে থাকার উপযোগী আবহাওয়া আছে? দ্য অ্যান্সার ইজ নো। জীবনের জন্য সম্ভাব্য নয় অ্যারোকথ। খুব ঠান্ডা, পৃষ্ঠের তাপমাত্রা মাইনাসে থাকে। নিউ হরাইজন থেকে পাওয়া চিত্রগুলি দেখায় যে অ্যারোকথ একটি দ্বিলোপযুক্ত বাইনারি বস্তু। এর অর্থ হলো এটি আসলে দুটি বস্তু যা একে অপরের সাথে প্রদক্ষিণ করতে শুরু করে যতক্ষণ না তারা একরকমভাবে আলতোভাবে মিশে যায়। কিন্তু এত লাল দেখার কারণ কি? বিলিয়ন বছরের অতিবেশি ও মহাজাগতিক কারণে এর উপাদানের পরিবর্তনের ফলে রাজ্যে আবরণ প্রমাণ করা হয়েছে। অ্যারোকথের অদ্ভুত আকৃতি ও পুরো প্রদর্শন করা যে কোনো বস্তুর বিপরীতে নিউ হরাইজন মহাকাশের ফ্লাইবাইয়ের সবচেয়ে বড় চমক ছিল অ্যারোকথ। যেমন এই ভিডিওতে ক্লিক করে দেখে নিন কিভাবে আমরা ইউনিভার্সের মধ্যে ঘুরেছি। এই ভিডিওতে ডিটেলস ক্লিক করেছি। আই হোপ ইউ এনজয় ইট। অ্যাজ অলওয়েজ, স্টে কিউরিয়াস, কিপ গ্রোইং, কিপ লার্নিং। জয় হিন্দ।